2024 শেষের পথে বছর জুড়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতে মুক্তি পেয়েছে মোট 41টি সিনেমা। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পেলেও অনেক আলোচনার শীর্ষ থেকেও মুক্তির আলো দেখতে পাননি। রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন নির্মাণ জটিলতায় আটকে থাকা এসব সিনেমা এখনও অপেক্ষায় রয়েছে প্রেক্ষাগৃহে আসার। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক আলোচনায় থেকেও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলোর তালিকা ও তাদের পেছনে কারণ। এশা মার্ডার কর্মফল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্যভিত্তিক এই ছবিটি সানি সানোয়ার পরিচালিত। 2023 সালের ডিসেম্বরে শুটিং শুরু হওয়া ছবিটি প্রথমে ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা ছিল। পরে ঈদুল আজহায় মুক্তির কথা শোনা গেলেও শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং কিছু প্যাচওয়ার্ক বাকি রয়েছে। নির্মাতা জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা এগনেস ক্রুজ এবং মিশা সওদাগর সহ অনেকে। মধ্যবিত্ত। তানভীর হাসানের পরিচালনায় মধ্যবিত্ত ছবিটি সেন্সর ছাড়পত্র পায় বছরের মাঝামাঝি। কয়েক দফায় মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও ছবিটি প্রেক্ষাগৃহে আসেনি। তবে পরিচালক জানিয়েছেন, ৩রা জানুয়ারি এটি মুক্তি পাবে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী নির্মাতা। প্রচারণায় ইতিমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। নীলচক্র। আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তীর অভিনীত নীলচক্র ছবিটি নিয়ে বেশ আগ্রহ ছিল দর্শকদের মধ্যে। ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর ছবিটি নিয়ে উত্তেজনা বাড়ে। তবে নির্মাতা মিঠু খান জানিয়েছেন, সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমাগুলোর বাজার পরিস্থিতি বিবেচনায় ছবিটি মুক্তি দিতে সময় নেওয়া হচ্ছে। শিগগিরই এটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। জঙ্গলি। সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘির অভিনীত জঙ্গলি ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। নির্মাতা এম রাহিম জানিয়েছেন, ছবিটি মুক্তির জন্য নতুন একটি চমকপ্রদ তারিখ নির্ধারণ করা হবে। গল্প ও চরিত্রের দিক থেকে এটি দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী। নূর। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনীত নূর ছবিটির শুটিং শেষ হয়েছিল ৩ বছর আগে। ভালোবাসা দিবস ও ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা থাকলেও পরিচালকের মতে নতুন কিছু দৃশ্য যোগ করার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এবং শিডিউল সমস্যা ছবির মুক্তিতে দেরি করেছে। শিগগিরই শুটিং সম্পন্ন করে প্রচারণার মাধ্যমে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। উল্লিখিত ছবিগুলোর মুক্তির বিলম্বের নেপথ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অসম্পূর্ণ শুটিং, পোস্ট প্রোডাকশনের কাজ এবং সিনেমা বাজারের পরিস্থিতি বলেই জানা গেছে। এছাড়া শিডিউল জটিলতাও একটি বড় কারণ। নির্মাতারা প্রত্যাশা করছেন, নতুন বছরে এসব সিনেমা মুক্তি পেলে তা দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলবে। 2025 সালের চলচ্চিত্র জগতে এসব অপেক্ষমান সিনেমা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। এখন শুধু মুক্তির দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।